রাতে দুধ দিয়ে গোসল করে নেশা ছেড়ে দিতে মধ্যরাতে দুধ দিয়ে গোসল করে মাদক ছেড়ে দিচ্ছে একই পরিবারের দুই ভাই। ঘটনাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। দর্শক বিস্তারিত জানতে চাইবো পরিবারের সবার কাছ থেকে। আচ্ছা কাকি, আপনার দুই ছেলেকে দুধ দিয়ে গোসল করাইতেছেন, এটা আসলে মূলত কারণ? এটা আসলে মূলত কারণ নেশাও খায়, জুয়াও খেলে, না খেলে না খায়, কোনো জায়গায় খারাপ জায়গায় না খায়। এই কারণে দুধটা গোসল করাইতেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, ছেলে দুধের মানুষ বানায় আসলে মায়ের যতটুকু বুঝতে পারলাম যে এই দুইটা ছেলে সুস্থ হয়ে গেছিল যে কোনোভাবেই তাদেরকে নেশা ছাড়ানো যায় না। তো একটা পর্যায়ে মা ইচ্ছা করলো যে আসলে তোমরা নেশা ছেড়ে দাও, আমি দুধ দিয়ে গোসল করাবো। এই কারণে তওবাও করছে যে কোনোদিন তারা জুয়া নেশা কোনটাই করবে না। এখন চলে যাবো একটু বাবার কাছে। আচ্ছা, দুধ দিয়ে যে গোসল করতেছে আপনি কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওদের জ্বালায় আমার জীবনটা শেষ হয়ে গেছিল। আল্লাহর রহমতে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার মনে আল্লাহ যদি এই উসিলা করে আল্লাহর রহমতে যদি ওরা ভালো হয়ে যায়, আমি অনেক শান্তি পাবো। আমি যদি দুধ দিয়া গোসল করাবো, আমি মনেও শান্তি পাবো। আল্লাহ আমার কথা সারা দিতে আমি অনেক শান্তি পেয়েছি। তো দর্শক, এখানে মা বাবার সাথে তো কথা বললামই, এখন হলো আমরা চলে যাব দুই ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আচ্ছা পানিটা একটু পরে, দুধটা একটু পরে ডালেন, আপনাদের সাথে একটু কথা বলি। এখন হলো আপনারা কতদিন ধরে নেশা করতে? ভাই আমরা অনেক দিন হলে নেশা করতে ভাই। আমাদের এই জুয়ে খেলার জন্য, নেশা করার জন্য আমাদের বহুত সব চলে গেছে, আমাদের বাড়িঘর সব চলে গেছে। আজকে আমরা দুই ভাই মনে করেন যে আমরা দুধ দিয়ে গোসল করলাম, যে আর যদি জীবনে আমরা আর এই জুয়ের দিকে আর যাবো না, পবিত্র হয়ে গেল। দর্শক, আমরা এখন বড় ভাইয়ের কাছে চলে যাবো। আসলে আপনারা আপন দুই ভাই, একই সাথে কি নেশা করতেন নাকি? একসাথে নেশা করছি ভাই। গাঁজা, হিরোইন, বাবা, সাবা, যত রকমের নেশা আছে ভাই, কোন নেশাই বাদ দেনি। গাম সহকারে খাইছি ভাই, খায়া সাবা করে ফেলাইছি। এখন মনে করেন ক্যাসিনো, তাস, এই যে মনে করেন যে এই যে পাবজি টাবজি যা আছে খেলে পরে সরকার করে ফেলাইছি, পরিবারটা একবার শেষ করে ফেলাইছি। এখন নিয়ত করছি যে দুধ দিয়ে গোসল করে একবারে খাস দিলে পবিত্র হয়ে যাবো, যাতে এইসব বাবা সব আমার কাছে নাই। সবাই আমিন কর, আমিন কর, আমাদের জন্য দোয়া করেন। আপনি আমিন কর, আমাদের জন্য দোয়া করেন ভাই, বুঝছেন? ভাই খারাপ করছি না ভালো করছি? তো দর্শক, আসলে তাদের একটা প্রতিজ্ঞা ছিল যে আসলে দুধ দিয়ে গোসল করে তারা তওবা করবে, আর এই তওবার কারণে যেন কখনো নেশা বা জুয়ার মধ্যে না যায়, এটা ছিল তাদের লক্ষ্য। হ্যাঁ, তো এখন হলো আমরা চলে যাবো একজন প্রতিবেশী ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, উনি কি আপনার বন্ধু নাকি? পাড়া প্রতিবেশী, এলাকার ছোট ভাই। তো এখন উনারা যে দুধ দিয়ে গোসল করে তওবা করলো, এটা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে। এগুলো আসলে সচরাচর দেখা যায় না। নেশা, জুয়া, নারী, এগুলা ছাড়া খুবই কঠিন। তারা সবকিছু শেষ করে নিঃস্ব হওয়ার পরেও যে তারা একটা ভুল বুঝতে পারছে এবং নিজেরাই উদ্যোগ নিছে যে আমরা দুধ দিয়ে গোসল আমরা ভালো হয়ে যাবো। আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক খুশি, অনেক খুশি ভাই। তো দর্শক, প্রতিবেশীরাও সবাই খুশি হয়েছে। তো ছোট বোন আছে, ওনার কাছে চলে যাবো। আচ্ছা, আপনার দুই ভাই যে আজকে দুধ দিয়ে গোসল করে তওবা করছে, এটা এখন আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। এতদিন তো মনে করেন যে বাড়িঘর অনেক চাপ থাকতো, টাকা পয়সা ওদের কাছে অনেক খরচ করা হয়েছে, ভালো হয়েছে না, কিন্তু এখন নিজের থেকে যে ভালো হয়েছে তবা কাছে তো অনেক খুশি। তাই তো দর্শক, আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এরকম ভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি পরিবারের অনেককে হারিয়েও ফেলছে। তো আমরা চাই শুধু দুধ দিয়ে গোসল করলে যে ফ্রেশ হওয়া শেষ হওয়া যায় না, 5 কেজি রসমালাইও দিবে, সমস্যা নাই। না, ঠিক আছে। তো এখন হলো নিজের মন থেকে যে কোনো জিনিস যদি ত্যাগ করা যায়, তাহলে এটা হলো মানে অরিজিনাল ত্যাগ করা হয়। এই যে দুধ দিয়ে গোসল করছে, 2 দিন পরে হয়তো আবার এই কাজে লিপ্ত হইতেও পারে। তবে না, আমরা চাইবো যেন কোনোভাবে এই জুয়াতে এবং বিভিন্ন নেশাতে না যায়। আমরা এই নেশার কারণে কিন্তু সমাজ এবং দেশ পুরাটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা একে অপরকে শাসন করার চেষ্টা করব, সতর্ক করার চেষ্টা করব, কখনোই যেন জুয়া আর নেশার পরিণত না হয়। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ।